প্রতিবারে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয় সাগর, আর সেই অভিজ্ঞতা থেকে এবার সতর্ক ছিল প্রশাসন। রেমাল থেকে রক্ষায় তৎপরতা, তড়িঘড়ি সরানো হয় বাসিন্দাদের। ক্ষয়ক্ষতি হলেও 21-এর ইয়াসের তুলনায় সেটা অনেকটাই কম। একদম যারা অসুস্থ ছিল, বয়স্ক ছিল, তাদেরকে কোলে করে করে ফ্লাড সেন্টার এবং সুরক্ষিত বড় বাড়িতে, পাকা বাড়িতে নিয়ে গিয়ে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমি নতমস্তকে আমাদের প্রশাসনকে প্রণাম জানাচ্ছি। আতঙ্কিত তো বহু মানুষ, প্রায় ফ্লাড সেন্টার, সরকারি হাই স্কুল প্রশাসন সরিয়ে নিয়ে গেছে। সচরাচর দেখা যায় না, দেখা যায় না। এই ঝড়ের জন্য এরকম পরিস্থিতি। দক্ষিণ 24 পরগনার সাগর ব্লক। প্রতি ঘূর্ণিঝড়েই সুন্দরবনের এই এলাকা বিপর্যস্ত হয়, ক্ষয়ক্ষতি হয় বিস্তর। এবারও রেমালের জেরে সাগরে ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, কারণ সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝেই আছড়ে পড়ে সাইক্লোন। তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার তৎপর ছিল প্রশাসন। অনেক আগে থেকেই তাই ঝড় নিয়ে সতর্ক করতে শুরু করে। বঙ্গোপসাগরে একটি ঝড় আসার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে নিচু এলাকা থেকে বাসিন্দাদের ফ্লাড সেন্টারে সরিয়ে আনা হয়। প্রত্যন্ত এলাকা থেকে ভ্যানে চাপিয়েও অনেককে ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়। রেমালের ভ্রুকুটি কাটতেই এদিন তারা আবার বাড়ি ফিরে যান। প্রশাসন তুলে নিয়ে গেছিল, আমাদের ক্ষয়ক্ষতি হয়নি। যতটা ভয় করেছিলাম ততটা ভয়ের কোনো কারণ নেই। বাড়িতে যাচ্ছে এখন, কোনো চিন্তা নেই। প্রশাসন সকাল থেকে এসে এলাকায় আশ্বস্ত করছে যে ঝড় কেটে গেছে, আপনারা আস্তে আস্তে করে বাড়িতে ফিরুন, ভয়ের কারণ নেই। শুধুমাত্র সাগর ব্লকে প্রস্তুত ছিল 17টি ফ্লাড সেন্টার। এছাড়াও অনেকগুলি স্কুলকে অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহার করা হয়। জরুরি ভিত্তিতে নিচু বাঁধগুলিকে মাটি ফেলে উঁচু করা হয়। হাইয়ার অথরিটি যারা আছে ওনাদের ইনস্ট্রাকশন মতনই আমরা পুরো নিজেকে প্রিপেয়ার্ড রেখেছিলাম। সবসময় আমাদের কাছে কোঅর্ডিনেশন হচ্ছিল ফ্রম দ্য অল দ্য ডিপার্টমেন্ট, ফ্রম দ্য, বিশেষ করে ফিল্ড লেভেলে আমরা কিন্তু প্রিপারেশন রেখেছিলাম। যেখানে যেখানে ভালনারেবল পয়েন্ট আছে সেখানে আমরা অনেক বেশি লোককে সরিয়ে দিয়েছিলাম, যার কারণে বিভিন্ন জায়গাতে অনেক গাছ অনেকটাই আপরুটেড হয়েছে, বাট কোনো হিউম্যান ক্যাজুয়ালিটি হয়নি। দ্যাট ইজ দ্য বিগেস্ট রিলিফ ফর আস। রেমাল মোকাবিলায় রবিবার সারা রাত খোলা ছিল সাগরের কন্ট্রোল রুমও। ঝড়ে গাছ উপড়ে পড়তেই সেগুলিকে দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়। সাগর থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।